আসসালামু আলাইকুম। আমাদের ইন্দোনেশিয়ান এপিসোডের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। নুসা পেনিদায় সূর্যোদয় দিয়ে আমাদের দিন শুরু হয়। তো এটা হচ্ছে আমাদের রিসোর্টটা সি ভিউ রিসোর্ট। এখানে সার্ভিস বাদে আপনি যদি ভিউ চান তাহলে এর থেকে বেটার ভিউ মনে হয় না নুসা পেনিদায় আর কোথাও পাবেন। বাট এখানে সার্ভিস নট আপ টু দ্য মার্ক, সার্ভিস খুবই বাজে। খুবই বাজে বলতে কোনো ধরনের সার্ভিসই পাবেন না বলতে গেলে। বাট এখানের ভিউয়ের জন্য যদি আপনি নিতে চান তাহলে 100%। এটা হচ্ছে সুইমিং পুল, এছাড়া প্রচুর ব্রিথিং স্পেস, হাঁটার জায়গা, কিছুটা দূরে জেটি ঘাট যেটা, এটা থেকে কিছুটা দূরে, বাট অনেক কোয়াইট একটা প্লেস এবং পিসফুল একটা প্লেস, ভালো লাগবে। এটা হচ্ছে ভোরবেলা সানরাইজ দেখার জন্য বেস্ট একটা জায়গা আর কি। যে কেউ চাইলে থাকতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, বাট ইটস অল অ্যাবাউট আপ টু ইউ। কারণ সার্ভিস ভালো না হলে পরে আমাকে দোষ দিতে পারবেন না। তো প্রথম দিন আমরা গেলাম হচ্ছে আতু বিচ এবং ডায়মন্ড বিচ। এটা হচ্ছে ডায়মন্ড বিচ। আসলে বিচগুলোতে নামার ইচ্ছা ছিল, বাট নুসা পেনিদায় সব বিচই হচ্ছে নিচে, আপনাকে নামতে হবে সিঁড়ি বেয়ে নিচে, আবার এখান থেকে উঠতে হবে। বাট কোনো না কোনো কারণে নামা হয়নি। পানির কালার মাশাআল্লাহ অনেক সুন্দর। আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা তৈরি করছে, যেটা চোখের সাক্ষী না হওয়া পর্যন্ত, চোখে না দেখলে আসলে ভিডিওতে দেখিয়ে এটা বিশ্বাস করানো সম্ভব না। এটা হচ্ছে অনেক নিচে, কিছু মানুষ গিয়েছে ডায়মন্ড বিচের, অনেকেই নামে নিচে। আবার আপনার যদি খুবই ডেসপারেট হন তাহলে অবশ্যই নিচে নামতে পারবেন। তো প্রথম দিন নুসা পেনিদা সারাদিন ঘুরে টুরে আমরা আর একটা প্লেসে যাওয়ার চিন্তা করি। সেদিন আমাদের আপাতত ডায়মন্ড বিচ আর আতু বিচই ঘোরার ইচ্ছে ছিল। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল সময় বেশি না থাকার কারণে, আর আমরা সময় বাড়াইনি। এবং খুবই নিরিবিলি একটা। এরপরের দিন আমরা চলে গেলাম কেলিংকিং বিচ। এটা খুবই ফটোজেনিক বিচ বলতে গেলে, সবাই সেজে গুজে এসে ফটো তুলছে। আর এখানে নিচে নামাটা খুবই টাফ আমার কাছে মনে হয়েছে, এবং মেজরিটি লোক এখানে নিচে নামতে চায় কেলিংকিং বিচের। এই যে এই সিঁড়ি দিয়ে নেমে, ওই যে সামনে একটা সিঁড়ি আছে, ওটা দিয়ে সবাই নামে। তো এটা একটা ডায়নোসরের মাথার মতো মনে হয় দেখলে। ভয়াবহ রকমের রোদ ছিল, গরম। এখানে ভবিষ্যতে মনে হয় আর কষ্ট করতে হবে না। এখানে মেবি একটা এসকেলেটর তৈরি করা হচ্ছে, যেটা দিয়ে ইজিলি নিচে নামতে পারবেন, উঠতে পারবেন। মেবি এটা ফিউচার প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্টের মধ্যে আছে। তো ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় আপনাকে পয়সা দিয়ে ঢুকতে হবে। এটা হচ্ছে অ্যাঞ্জেলস বিলাবং। এইটা আমার কাছে ভয়ঙ্কর সুন্দর লেগেছে। পৃথিবীতে কিছু জিনিস আছে ভয়ঙ্কর রকমের সুন্দর, এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। এত সুন্দর পানি, পানিগুলো এমনভাবে আসছিল মনে হচ্ছে ভয়ঙ্করভাবে পানিগুলো আসছে, আর ঢেউগুলো আছড়ে পড়ছে যেভাবে, এটা ভয়ানক ছিল। পৃথিবীতে কিছু জিনিস ভয়ঙ্কর সুন্দর থাকে, এটা হচ্ছে আমার দেখার মধ্যে একটা জিনিস পেলাম আমি, ভয়ঙ্কর সুন্দর।
মানে নিজের চোখের সাক্ষী বলতে গেলে যেটা। এখানে কিছুক্ষণ ছিলাম আমরা, ভয়ঙ্কর সুন্দর উপভোগ করছিলাম। আসলে এটা কতটা সুন্দর এটা বলে বোঝানো যাবে না, এটা নিজের চোখে দেখা ছাড়া ভিডিওতে দেখে কতটুকু কে বুঝতে পারছেন আমি জানি না, বাট আসলে সামনে থেকে দেখার অভিজ্ঞতা অন্যরকম। আল্লাহের পৃথিবীটা অনেক সুন্দর করে তৈরি করছে। এটা হচ্ছে ব্রোকেন বিচ। অ্যাঞ্জেলস বিলাং এর পাশেই এটা, এই ব্রোকেন বিচ। তো আমরা পরের দিন টয়া পাখি হারবার দিয়ে নুসা ল্যামনগান গিয়েছিলাম। এখান থেকে আপনি ইজিলি টয়া পাখি হারবার যেতে পারবেন মাত্র 50,000 রুপিয়া দিয়ে। মেবি 350 থেকে 400 টাকার মতন হবে, বাট এমনিতে আপনি বোটে গেলে প্রায় 700 থেকে 800 টাকা করে লাগবে। এখান থেকে আপনি টয়া পাখি হারবার যেটা, সেটা দিয়ে আপনি ল্যামনগান যেতে পারবেন। এবং প্রথম দিন ল্যামনগান যেই আমরা গিয়েছিলাম, এই বিচের নাম মানে এটা আরেকটা ভয়ঙ্কর সুন্দর জায়গা, যেটা ডেভিলস টিয়ার্স নামে পরিচিত। ভয়াবহ রকমের ভয়ঙ্কর সুন্দর। এটা দ্বিতীয় ভয়ঙ্কর সুন্দর দেখলাম আমি এখানে। সব দিক দিয়ে এখানে ব্যারিকেড দেওয়া, যাতে কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। মানে পানির, আমরা যখন গিয়েছিলাম মেবি তখন ভাটা চলছিল, বাট পানি যেভাবে আসছিল সেটা আসলে মানে ভাষায় প্রকাশ্য না। ভাষায়ও প্রকাশ্য, শুধুমাত্র চোখে দেখে এটা মানে আমাদের মনে হয় প্রকাশ করার মতন ভাষা আবিষ্কার হয়নি। এরকম মনে হচ্ছিল যে পৃথিবীটা এত সুন্দর হলে বেহেশত কতটা সুন্দর, সেটা অকল্পনীয়, আমাদের কল্পনা জগতের বাইরে। এখানে অনেকটুকু জায়গা আমরা ঘুরছিলাম আর দেখছিলাম। যে কারো ভালো লাগতে বাধ্য, মানে ভয়ঙ্কর ভালো লাগা যেটা বলে। এখানে আমরা অনেকটুকু সময় ছিলাম। আসলে এখানে বলার মতন ভাষা কিছু নেই, দেখা ছাড়া আর কিছুই বলার নেই এখানে, শুধু দেখতেই হবে। এক একটা ঢেউ দেখছিলাম আর ওয়াও বলে, মানে বললাম তো ভাষা প্রকাশ্য ছিল না, এতটা সুন্দর। তারপর এখান থেকে আমরা আরেকটা জায়গা যাওয়ার প্ল্যান করি, এই ল্যাম্বনগানি। আমরা সেনিনগান ছিলাম, এখান থেকে আমরা ল্যাম্বনগান, আমাদের হোটেল ছিল সেনিনগানে। হোটেলের ভিউ সুন্দর, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দিব।
ও লেমন পেনিদাতে একটা নাইট মার্কেট আছে, হালাল খাবার খুঁজতে হবে আপনাকে সেখানে, যে অবশ্যই, বাট চিপ প্রাইসে খেতে চাইলে সেখানে যেতে পারেন। আমি সেটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে আমরা একটা বিচে গিয়েছিলাম, বিচটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লোকেশন সহ, যেতে পারেন, ভালো লাগবে। হোয়াইট স্যান্ড বিচ, এটা ল্যাম্বনগানের। আসলে বালিতে ব্ল্যাক স্যান্ড বিচ সবচেয়ে বেশি, হোয়াইট স্যান্ড বিচ কম, সাদা বালু কালো বালু আর কি। তো সাদা বালু কালো বালু মানে বালিতে সাদা বালি কালো বালি দেখতে দেখতে আপনার বালির ট্রিপ শেষ হয়ে যাবে। তো সূর্যোদয় দিয়ে আমাদের নুসা পেনিদার ট্রিপ শুরু হয়েছিল। আর ভয়াবহ রকমের সূর্যর কিরণের মাধ্যমে আমাদের নুসা পেনিদার ট্রিপ চলেছে। এটা হচ্ছে বিচটা, যেটা বলেছিলাম সাদা বালির বিচ। এখানে প্রচুর সিউইড চাষ হয়, প্রচুর পরিমাণে সিউইড চাষ করা হয়। তো আর কি, মাউন্ট বাতুর পাশাপাশি সূর্যাস্ত, এই দুটো দেখতে দেখতে আমাদের নুসা পেনিদা ট্রিপ সমাপ্ত হয়। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।